বান্ধবীর বাসায় আমিও লাস্ট মোমেন্ট জামাই ডালা পাঠিয়ে দিয়েছি, যেহেতু ও আমার বাসায় এত কষ্ট করে জামাই ডালা পাঠিয়েছিল আলিশবার পাপার জন্য, সেক্ষেত্রে আমারও তো দেওয়া উচিত। আপুরা এত কষ্ট করে আলিশবার পাপার জন্য জামাই ডালা নিয়ে এসেছিল, সেক্ষেত্রে যদি আমি না দিই তাহলে কেমনটা বেমানান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই আমি একটু ভিন্ন রকমের জামাই ডালা পাঠিয়েছি। ওরা যেহেতু বাংলা আইটেম পাঠিয়েছিল, তাই আমি চেয়েছিলাম একটু চাইনিজ আইটেম পাঠানোর জন্য, কারণ একটু ডিফারেন্ট না পাঠালে কেমন হয়। তার চেয়ে বড় কথা, আমার বান্ধবীর আর আপুদের ভাইয়াদের সবারই চাইনিজ আইটেমটা বেশি পছন্দ, তাই আমি তাদের জন্য এটাই মেক করেছি। তাই চিকেন ফ্রাই করে নিয়েছি, বিফ সিজিলিং করে নিয়েছি, চিলি চিকেন করে নিয়েছিলাম, আর হচ্ছে কেশনার সালাদ নিয়েছিলাম। আমি জানি আমার বান্ধবীর অনেক বেশি কেশনার সালাদটা পছন্দ, তাই নিজের হাতে কেশনার সালাদটা মেক করেছি। আমার তো বেশ খুশি লাগছিল যে আমি নিজের হাতে রান্না করে ভাইয়াদেরকে খাওয়াতে পারবো, আন্টিকে, আপুদেরকে এন্ড আমার ফ্রেন্ডকে। অবশ্যই অনেক বেশি খুশি লেগেছিল। আর আপুরা তো মনেই করে তার একটা ছোট বোন আমি, তাই যাই কিছুই মেক করে না কিসের জন্য, আমাকে ছাড়া তারা খাবেই না। তো আমি কিভাবে তাদেরকে ছাড়া খাই, তাই আমারও টেনিস ওরকমটাই হয়েছে। তাই আমি আজকে অনেক সুন্দর করে ফ্রাইড রাইস মেক করেছিলাম, আর ফ্রাইড রাইসের কালারটা এত সুন্দর এসেছিল, মাশাআল্লাহ। ও অনেক বেশি পছন্দ করেছে, ওরা অনেক বেশি বলেছে যে অনেক বেশি মজা হয়েছে। এরপর এটা নিয়ে মামাতো ভাইকে নিয়ে আর মাসফিকে নিয়ে আমি বেরিয়ে গিয়েছি, কারণ এটা আমার একার পক্ষে নিয়ে যাওয়াটা পসিবল না। অনেক কষ্ট করে র্যাপিং করে দেন হচ্ছে মিষ্টির দোকানে চলে গিয়েছি। একটু যদি ডেজার্ট আইটেম না খাওয়া যায় তাহলে তো আর এটার সাথে বেমানান। তাই আমি চলে গিয়েছি মিষ্টি নেওয়ার জন্য, কারণ মিষ্টি হচ্ছে আমার বান্ধবীরও অনেক বেশি পছন্দ, আর মিষ্টি ছাড়া কিভাবে আমি দিই, এর জন্য আমি একটু মিষ্টিটা নিয়ে গিয়েছি। তাই আমার বান্ধবীর ফেভারিট মিষ্টি আমি নেওয়ার ট্রাই করেছি। মিষ্টি নিয়ে সোজা রিক্সায় উঠে পড়েছি, কারণ হেঁটে যাওয়া তো এত বড় ডালা নিয়ে পসিবল না। আর আমি তো অনেক বেশি ভয় পেয়েছিলাম ডালাটা কিনা ঝাঁকিতে সব খাবার গেলে একসাথে হয়েছে। এবার বাসায় চলে আসছি। মানুষকে খুশি করতে বেশি কিছু লাগে না, একটু ভালোবাসে, একটু আদরই যথেষ্ট আমার কাছে মনে হয়। খাওয়াইলে যে ভালোবাসা হয় এরকমটা না, আসলে ব্যবহারই হচ্ছে মানুষের বংশের পরিচয়। আমার সাথে তারা যেমনটা ব্যবহার করেছে ঠিক আমার কাছ থেকে ওরকমটাই ফিডব্যাক পেয়েছে, আলহামদুলিল্লাহ। এবার কথা বলতে বলতে ওর বাসায় চলে এসেছি। এসে তো আমার একটাই ডায়লগ, তুই আবার এগুলি কেন আনতে গেলি এত কষ্ট করে, তোর শরীর খারাপ। কিন্তু যতই হোক আমার কি আর মন মানে, একটু রাগারাগি করলে কিছু হয় না, এটা হচ্ছে ভালোবাসার রাগারাগি। সবাই আমার বান্ধবীর ফ্যামিলির সবার জন্য দোয়া করবে, সাথে আমাদের জন্য দোয়া করবেন, জানি আমাদের বন্ধুত্বটা এরকম সারা জীবন অটুট থাকে, সবার নজর থেকে জানি বিরত থাকে। আর ও খেয়ে কি বলেছে তা অবশ্যই লাস্টে দেওয়া আছে। এন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। রেসিপি দেখলে খেতে মন চায়। আর বান্ধবী অনেক ভালো বানিয়েছে। আপনারা যদি অর্ডার দিতে চান আর বান্ধবীকে অর্ডার দিতে পারেন। না না ভাই, এটা বিফ দেখি তো। হ্যাঁ এটা ভালো হচ্ছে, এটা থেকে বেশি মজা হচ্ছে এটা।